হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভাই ও আপুরা যারা ভিডিও ক্লিক করে এখন এসেছেন আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করা। আমি সন্ধ্যার সময় যে কাজগুলো করেছি ওই কাজগুলো আজকে ভিডিও ধারণ করেছি। তো বেশিরভাগ সন্ধ্যাবেলা বা রাত্রে এইসব কাজ করা হয়, নিরাপদে ভালোই লাগে, নিরিবিলি আসতে। ঘরের মধ্যে যেগুলো মশার কাজ থাকে ওগুলো আমি করে নিই এইভাবে। একটু নাস্তা খেয়েছে, তারপরে টেবিলটা নোংরা হয়েছে, আমি ভালো করে মুছে নিয়েছি। তারপরে ভাবলাম একটু যে খাটের পাশের কাঠগুলো একটু মুছে নিই, অনেক ধুলোবালু জমেছে, তো এগুলো মুছে নিয়েছি। তারপরে যে ওয়ার্ড্রোবের উপরে যে রেকসেনটা দিয়েছিলাম আমি, এটার মধ্যে ধুলোবালু জমে যায়। এত ধুলোবালু প্রত্যেক জায়গায় আসে জানি না, এই ধুলোবালু এত না আসলে হয় না আপু, একটু কমে আসলে তো হয়। এই ধুলোবালুর কারণে মনে হয় যে অনেক নোংরা লাগে, হাত দিলে বালু ভরে যায়, একটু পরে আবার অনেক বালু চলে আসে, করতে যে আসে। এত ধুলোবালু ঢাকা শহরে অনেক ভরা। ধুলোবালু বাড়িঘর অনেক পছন্দ করেছে, ধুলোবালু যাইতেই চায় না, প্রতিদিন মশা লাগে, প্রতিদিন এসব কাজ করা লাগে। তো যাই হোক, কী করবো আর, ঘরের ভিতরে একা একা এটা ওটা করতেই থাকি। এই পর্যন্ত যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন বা দেখবেন, কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার এটাই চাওয়া। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবার কাছে আমার এটাই বলা, চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। অবশ্যই অল অপশন প্রেস করে দিবেন। তো অনেকদিন পরে আপনাদের ভাইয়াকে বলি আজকে একটু মুড়ি মাখা খাবো। তো এই যে এখন আজকে মুড়ি ভর্তা বলে, যাই হোক যে যেটা বলে। তা আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা একটু কুচি করে নিয়ে এসেছি। তো আলু চপ, বেগুনি, তারপরে এই যে পেঁয়াজু, ছোলা ভাজা, এগুলো একসাথে আমি এখন বলে নিতেছি। এখন এসব ভেঙে নেব, আস্তে আস্তে ভেঙে নেওয়ার পরে আমি এগুলো মাখবো মুড়ি দিয়ে। কেন জানি মাঝে মাঝে এরকম ঝাল অনেক খাইতে ভালো লাগে, তো এই যে আজকে আমি ঝালটাই খাবো। এখানে যে মুড়ি ভর্তা বানাবো, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, এখন হালকা একটু লবণও দিয়েছি, আগের ভালো করে কষলিয়ে নিতেছি। মুড়ি মাখাটা যত পেঁয়াজ মরিচ এগুলো ভালো করে কষলানি হয়, তাহলে মাখাটা ভালো লাগে খাইতে। তো আমার মাঝে মধ্যে এরকম জাল জাল খাইতে মন চায়, তো আমি বলছি নিয়ে আসছে সে, আজকে অনেক দিন পরেই খাবো এই নাস্তাটা। এই ধরনের খাবারগুলো এক একা খাইতে মন চায় না। 4 জন 5 জন 10 জন সংসারে যত সদস্য বেশি হয় তখন এইগুলা খাবার খাইতে অনেক ভালো লাগে, টেস্ট লাগে। এক একা খাইতে এসব খাবার মন চায় না। তো আপনাদের ভাইয়াকে আমি বলেছি নিয়ে আসছে, এখন আমরা এখানে এগুলো বসে সন্ধ্যার সময় খাবো। তো মাখানো হয়ে গিয়েছে, আমি সরিষার তেল পরে দিয়েছি। সব মশলা মাখানোর পরে যদি সরিষার তেল দিয়ে খাওয়ার আগে দিয়ে মাখেন তাহলে এই মুড়ি ভর্তাটা খাইতে ভালো লাগে, সরিষার তেলে ঘ্রাণ আসে। আর যদি সব মশলার সাথেই আপনি সরিষার তেলটা দিয়ে দেন তাহলে এই মুড়ি মাখাটার থেকে একটু সরিষার যে তেলটা দিবেন একটু ফ্লেভার আসে না। তা আমি মুড়ি মাখার পরে খাওয়ার আগ দিয়ে সরিষার তেলটা দিয়ে মেখে নিই, তারপরে খাওয়া শুরু করি বিসমিল্লাহ বলে। তো আমি আজকে কাঁঠাল বিচির ভর্তা বানাবো। তো চুলার উপরে দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলের মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে টেলে নিয়েছি, এই যে হয়ে এসছে, এখন নামিয়ে নেব। কাঁঠাল বিচির ভর্তা অনেক দিন পরেই খাবো। এটা বাটাবাটি জামালাটা ভালো লাগে না, তো আজকে একটু মন চাইছে এই বাটাবাটি করে মশলাটা, তারপরে এই যে এগুলা খাবো। মশলা বলতে আমি একটু পাঁচফোড়ন আর গরম মশলা বাটাবাটি করবো, তখন ওই মশলাটা বাটার আগে আমি ভর্তাটা বানাবো, তারপরে আমি মশলাটা বাটবো, সেজন্য মশলার কথা বলেছিলাম আর কি। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। কাঁঠালের বিচির ভর্তা এত যে মজা হবে যে একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না, নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে।
এখানে একে একে ভর্তা বানাতে যা লাগে সবই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি লোট্টে শুটকির ভর্তা, আগে থেকে ধুয়ে এনে রেখেছি। তো ফানে জড়ে যাওয়ার পর আমি এগুলো ভালো করে মচমচো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দেবো কাঁচামরিচ, কয়েক টুকরো রসুনের কোয়া, এই যেগুলো ভেজে নেব। কাঁঠালের বিচির উপরে লাল চামড়া ফেলে না দিয়েও ভর্তা বানানো যায়, সমস্যা হয় না, খেতে ভালোই লাগে। আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, এখন হয়ে গিয়েছে। এমন ভাজতে হবে মরিচগুলো যাতে কাঁচামরিচের ভিতরে যাতে সেদ্ধ ভালো করে হয়, ওইরকম করে ভেজে নেব। তো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, লোট্টা শুটকি, কাঁচামরিচ আর হলো রসুনের কোয়া, এগুলো বাটা হয়ে গেছে। আমি বেশি করে পেঁয়াজ দিব, এই ভর্তাটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে ভর্তাটা আঠালো হয়, খাইতে মজা লাগে। তো আমি এই ভর্তাটা এখন শিলপাটায় বেটে নেব। এই শিলপাটায় বাটলে ভর্তাটা খাইতে ভালো লাগে, ব্লান্ডার ভালো লাগে না, তাই বেশিরভাগ ভর্তা শিলপাটায় বেটে নিই। এই যে আমার বাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি বাটিতে নিয়ে এসেছি। অনেক স্বাদ হয়েছে, অনেক দেখতে লোভনীয় লাগে, এই ভর্তাটা খেতে অনেক ভালো। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আমি নতুন আপুদেরকে দেখাইতেছি। আসসালামু আলাইকুম।